আমি আপনাদেরকে আজ আমের আচার বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তার জন্য এখানে আমি নিয়েছি আমগুলোকে এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইরকম ভাবে আমগুলোকে কেটে নিব। তো আমের আটির ভেতরের অংশটা ফেলে দিব। তো এইভাবে করে আমি মোটা মোটা করে একটু কেটে নিব। তো সব আমগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এভাবে করে আমি পানি পাল্টে পাল্টে দুবার আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব থেতো করা রসুন, 5 ফোড়ন, 4-5টা মতো শুকনো লঙ্কা, দিয়ে দিব তেজপাতা, এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে দিব। এবার আমি এগুলোকে একসঙ্গে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোতে দিয়ে দিব আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এগুলো আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব গুড়। তো এখানে আমি 2.5 কেজি মতো গুড় দিয়েছি। এখানে আমি আখের গুড় নিয়েছি। তো দেখুন, গুড় আর আম মিশে কতটা পানি বেরিয়ে এসেছে। এখানে আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই পানি অবস্থাতেই আমটাকে নামিয়ে নিব, কারণ আমি আমটাকে রোদে শুকোবো। আপনারা যদি রোদে শুকোতে না চান তাহলে একটু জাল করে রসটা শুকিয়ে নেবেন, কারণ আমার এখানে আমটা সিদ্ধ হয়ে গেছে, বেশি ফোটালে আমটা গলে যাবে। এখানে আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। তো আজ আমি দিলাম না, আপনারা চাইলে এরকম ভাবে একবার বাড়িতে আচার বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। তো আমি এরকম ভাবে একটা বড় থালাতে আচারটা ঢেলে দিয়েছি। তো আচারটাকে আমি কড়ার রোদে 4 দিন শুকিয়ে নিয়েছি। তো এই দেখুন, কালারটা দেখুন কতটা পাল্টে গেছে। তো দেখুন শুকিয়ে কতটা ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, আপনারাও এইভাবে আচার বানিয়ে ফ্রিজে নয়, বাইরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আচারটা দেখুন শুকিয়ে একদম আমসত্ত্বর মতো হয়ে গেছে। এই দেখুন, আমগুলো এবার আমি এক জায়গায় গুছিয়ে একটা কৌটোতে পুরে নেব। এই দেখুন, আমি এবার এই আমটাকে সংরক্ষণ করে রেখে দেব। 5-6 মাস পর্যন্ত এই আমের আচারটা বাইরেই ভালো থাকবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আপনারাও একবার এইভাবে বাড়িতে আচার বানিয়ে দেখবেন। আর এখন তো আমের সিজন, এখন সব জায়গায় অনেক আম পাওয়া যাচ্ছে।